গুড আফটারনুন আমার সকল প্রিয় বন্ধুরা। তো এই গরমে সবাই ঠিকঠাক আছো তো? আমি একদম ঠিক নেই গো। মানে এই সবে বৈশাখ মাস না পড়তে পড়তে আমার গায়ে হাতে আমার মামার পুরো একদম রসগোল্লার মতো বড় বড় ঘামাচি ফুটে গেছে। দেখ বুঝতে পারছো তোমরা দেখে? ওহ ভালো লাগছে না আর। তো বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না করবো, তার আগে এই গরমে আর ভালো লাগছে না বলে থাপ করে বসে পড়েছি। তো আজকে রান্নাবান্নার মেনুতে হচ্ছে লুচি আর আলুর দম। তোমরা হয়তো ভাববে এই দুপুরবেলা আবার লুচি আলুর দম আমার এই গরমে? তো বন্ধুরা আমার ঘরেতে আমি যতটা ভাতের ভক্ত, আমার বড়বাবু ঠিক তার উল্টোটা। তার ওই রুটি লুচি পরোটা এইসবেরই সে ভক্ত। তাকে ৩ বেলা যদি খেতে দিয়ে দিই রুটি কিংবা লুচি কিংবা পরোটা, সে ৩ বেলাতেই খেয়ে নেবে। তো আজকে আমাদের এখানে রক্ষাকালী পুজো আছে। সেই রক্ষাকালী পুজোতে আমি প্রথম বছর উপোস করেছি, মায়ের পায়ে আজকে অঞ্জলি দেবো। তো আমি তো খাবো না, আর ওই জন্য সঙ্গী ভাত আর ওইসবের ঝামেলা কিছু করলাম না, তাই আজকে করে দেবো তাদেরকে লুচি আর আলুর দম। বেশি দেরি না করে বক বক না করে গরমেতে চলো রান্নাটা ঝপ করে বসিয়ে দিই। আর ওইদিকে ঠুং ঠাং আওয়াজ হচ্ছে কেন জানো? চলো তোমাদেরকে দেখাই কি করছে আমার দুষ্টু বুড়িটা, দেখবে চলো খালি। তো চলো। এই দেখো বাবারে, দেখেছো থালা বাসন সব ছড়িয়ে কি হচ্ছে এটা মা আমার? ও তুমি খালি রান্না করে খালি ফ্যানই ঝরাও। ও বন্ধুরা এরকম দেখে একটাই সেই গান আছে না, মনে পড়ে, ভগবান মুঝে ইতনি শক্তি দে দে। ও বাবারে বাবা, কোদ দিয়ে এবার আমি যাবো? হ্যাঁ সরাও সব বাসনপত্র, সরাও সরাও। তাকে আজকে তাড়াতাড়ি সকাল সকাল নাই নাই করিয়ে দিয়েছি শ্যাম্পু শ্যাম্পু করে। আর এই গরমে তারও গায়ে বললাম না ঘামাচি ফুটেছে, তাই সে খালি গায়ে এখানে বসে বসে। আর এই দেখো ভাত রান্না হচ্ছে সব বাসনপত্র নিয়ে। তো চলো এখানে বসে বসে খেলা করুক, আমি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আমি ঘুমিয়ে পড়বো তো, আর তোমরা নিজেরা রান্না করে তাহলে খাও। ছাও ছাও দুধ তুপুরি আমার ঘুমটু দুধ তুলা ঘুমটুলা করছে খুটুর খু। আর ওইদিকে আমার কুচুগুলো করছে পি পি পিকে কি করেই যাচ্ছে। ওই দেখো। তো এখানে লুচি করবো বলে আমি ময়দার মধ্যে নুন চিনি সাদা তেল আর একটু কালো জিরে ছড়িয়ে রেখে দিয়েছি, ময়দাটা মাখবো। তো বন্ধুরা ময়দা মাখবো বলে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা মাখবো। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা বেশ মোলায়েম হয়, লুচিটাও খুবই সুন্দর হয়। এখানে আমি আলুর দমের জন্য কেটে নিয়েছি আলু। আর এখানে নিরামিষ আলুর দম করবো বলে এনেছি দুবার মতো আদা, দুটো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বন্ধুরা প্রচুর এনে ফেলেছি, আর এই গরমে খালি পচে যাচ্ছে বলে ওই জন্য খালি তরকারি দিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো খেয়ে নিচ্ছি। তো বেশি দেরি না করে চলো রান্নাটা স্টার্ট করা যায়। প্রথমে চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিই পানি। এবার এতে আমি দিয়ে দেবো আলু। এবার একটু কালারফুল হওয়ার জন্য এতে দিয়ে দেবো হলুদ। এবার এতে দিয়ে দেবো একটু নুন। ভালো করে নাড়ু চাড়ু করে নিই। তারপর দিয়ে দেবো আমি বাড়ির চাপা। তো বন্ধুরা আলু এদিকে সেদ্ধ হোক, ততক্ষণ চলো আমি ময়দাটাকে ঝপ করে মেখে নিই। সব জিনিসগুলো যে দিয়েছি ভালো করে মিক্স করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার আগে করে নিই একটা বড় দেখে খাল বিল কেটে নিই। তরকারিতে দিয়ে দিই খালে আমার জল। ময়দাটা ভালো করে মেখে নিই, বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম করে বেশ। বন্ধুরা ময়দা আমার মাখা হয়ে গেল কমপ্লিট। বেলার সময় আবার ভালো করে একটু ফেসে নেবো, ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো আমি সাদা তেল দিয়ে ভালো করে বুলিয়ে নেবো। দিয়ে চলো এবার দিয়ে দিই এটাকেও বাড়ির চাপা। নিরামিষ তরকারিগুলো প্রতিদিন আমি আদাটাকে শুধু চেঁচে নিয়ে টমেটোটাকে কেটে দিয়ে দিই। তো আজকে আমি টমেটোটাকেও ভালো করে চেঁচে নেবো, যাতে ভালো একটু গ্রেভি গ্রেভি হয়। তো বন্ধুরা আদা টমেটো আমার চাঁচা কমপ্লিট হয়ে গেছে। ওই দিক দিয়ে দেখো সূর্যি মামাকে আমার ফ্ল্যাশ লাইট মেরেছে। চলো বন্ধুরা এবার দেখে নিই আমার আলু মহারাজকে। আলু মহারাজ একদম ফটফট করে ফুটছে, সেদ্ধ হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই। তারপরে ঝাঁঝরি নিয়েছি, এবার ঝাঁঝরিতে করে এবার ঢেলে নিই আমার আলু। এই গরমে যে ভাবটা ছাড়লেও আমার একদম চোখ মুখ যেন ঝলসে গেল বাবারে। তো আলুর দমটা প্রথমে বসিয়ে দেবো। আলুর দমটার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফোড়নতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু চিনি। মায়ের মুখে ছোটোবেলা শুনেছিলাম যে এরকম তেলের ওপর নাকি চিনি দিয়ে দিলে নাকি তরকারির কালার খুব সুন্দর হয়, তাই আমিও এখন দিই। আর আমি নিরামিষ তরকারিতেই শুধু দিই। একটু জল পড়েছে কেমন ফুটফুট করে উঠলো দেখো, গায়ে ফিটে গেল পুরো। এবার এতে আমি আমার টমেটো আদার চাঁচা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একদম ছ্যাক করে উঠবে দেখো। ভালো করে মিক্স করে ওই গরমেতে বন্ধুরা এরকম জিতে গিয়ে ছ্যাঁক করে ওটা খেতে খেতে করে পুরো গায়ে হাতে করে ছিটকে যায়। তখন মনে হয় রান্নাবান্না ছেড়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ি ঘরেতে। যেখানে ছিটকায় সেখানটাতেই একদম জল জ্বালা করে। আগের দিন সে তোমাদের বলেছিলাম যে নিরামিষ তরকারি করতে হলে আমি এরকম একটা পেস্ট মতো তৈরি করে দিই সবগুলো মশলা দিয়ে। তো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে সেই আমার আলু সিদ্ধ করার জলটাই আমি ইউজ করবো। এটাও আজকে তরকারিতেও দেবো। এই জলটা আমি ফেলে দিই না, ওটাই আমি তরকারিতে ইউজ করি। ভালো করে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি আমাদের এই আদা টমেটো পেস্টের মধ্যে আমার গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 2-3 মিনিটের মতো কষে নেবো। বেশি সময় দেবো না, কারণ যেহেতু আদা দিয়েছি তেতো হয়ে যাবে না তরকারিটা, টেস্ট একদম বিশ্রী হয়ে যাবে।
এবারে তাহলে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দেখো বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর হয়েছে, দেখো মানে নিরামিষই করছি না কী বলবো কষা মাংস করছি বোঝাই যাচ্ছে না, পুরো লাল লাল কালারটা হয়েছে। তো চলো বন্ধুরা মশলা আমাদের ভালো করে কষাকষি হয়ে গেছে, সেটা আমি দিয়ে দেবো আমার আলু। ভালো করে আলুর সাথে আমার মশলাটা মিক্স করে নেবো। দেখে মনে হচ্ছে দেখো যেন এখনই হয়ে গেছে রান্না, আর কিছু করতে হবে না, রান্না হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ কিচিরমিচির 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 তোমাদের গরম লাগছে বুঝতে পারছি, দাঁড়াও লুচি আলুরদমটা হয়ে যাক, তোমাদেরকেও দিয়ে দেবো খেতে, তোমার গরমে খেতে শুয়ে পড়বে। তো এবার ভালো করে কষার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আলুটা আমার মশলা দিয়ে ভালো করে বসে গেছে, খুব সুন্দর সেন্ট হয়েছে বন্ধুরা, কী বলবো তোমাদের, এত সুন্দর গন্ধ ছাড়ছে বলার কথা না। চলো এর মধ্যে আমি এবার হালকা করে গ্রেভি হওয়ার জন্য দিয়ে দিই সেই আলুর সেদ্ধর জলটা, আর এক্সট্রা জল দেবো না, এই জলটাই ভালো করে ঝোল ঝোলও রাখবো না, বেশ গ্রেভি 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 করে নামিয়ে নেবো। চলো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আর দিয়ে দিই আমি চাপা। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আলুর দম। ও কালারটা একদম হেভি হয়েছে। আমার পাশে রান্না করলে সবসময়তে আমার কুচুমুচুরা এমনভাবে ডাকে মনে হয় যেন আমি একদম বাগানে বসে রান্না করছি। তো এবার নামানোর আগে আমি দিয়ে দেবো এতে আরেকটা জিনিস, সানরাইজের আলুর দম মশলা। চলো দিয়ে দিলাম, এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো বন্ধুরা আলুর দম আমার রেডি হয়ে গেল, আবারও বলি একদম ফ্যান্টাস্টিক কালার হয়েছে, তাই না বন্ধুরা? শুধু আলুর দমই হয়ে যাবে, খাওয়া লুচি পাওয়াটা কিচ্ছু দরকার লাগবে না। তা বন্ধুরা এবার লুচি ভাজার জন্য কড়াতে এবার পুকুর করে দিয়ে দেবো আমি সাদা তেল, ওই জন্যই আমার লুচি ভাজতে প্রচুর কষ্ট হয়, কারণ 5 কিলো তেল খেয়ে নেয়, পরোটা হলে হাতের মধ্যে চলে যাবে। কী করবো বলো, মাঝে মধ্যে এক একদিন খেতে ইচ্ছা করলে খাওয়াতেই হবেই আমার বড়বাবুকেই আমার মাম্মাকেই। তো বন্ধুরা এইদিকে হয়ে গেছে আমার তেল গরমা গরম, দেখো ধোঁয়া উঠছে কেমন, আর এইদিকে আমি থালা সাজিয়ে একদম ফুলের মতো করে বেড়ে নিয়েছি লুচি, একদম সাদা সাদা লুচি। তো চলো লুচিটা তুলি আর টুপুস করে তেলের মধ্যে ছেড়ে দিই। কেমন দেখছো বন্ধুরা, টোপরের মতো খুললো আমার লুচি, দেখে হয়ে গেল আমার মনটা একদম খুশি খুশি। এইটাও ফুললো বন্ধুরা, দেখো একদম টোপরের মতো। তো বন্ধুরা খাবে তো চলে এসো, ফুলকো ফুলকো লুচি আর কষা কষা আলুর দম। বন্ধুরা রেডি হয়ে গেল আমার কষা কষা আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকে সবাই, দেখা যাওয়া একটি নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা খাবে তো চলে এসো।